জুলাই শহীদ পরিবারকে নিয়ে গত সোমবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন এবং আমার না বলা কথা শীর্ষক যুব সমাবেশের আয়োজন করে যুবদল। অনুষ্ঠানে যুবদলের সাবেক ও কেন্দ্রীয় নেতাকর্মী সহ বিএনপির কেন্দ্রীয় পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। সমাবেশে গণ অভ্যুত্থানে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ বিএনপির কেন্দ্রীয় পর্যায়ের নেতাকর্মীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। এই সময় সিঙ্গাপুর যুবদলের সভাপতি জহিরুল ইসলাম জহির, সিনিয়র সহ সভাপতি আবির জামান, সহ সভাপতি আব্দুল সবুর খান, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, সিনিয়র যুগ্ম সম্পাদক পলাশ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক এমদাদুর রহমান সোহেল, সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জসিম এবং সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহিম সহ সিঙ্গাপুর যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জুলাই আন্দোলনের সময় সিঙ্গাপুর বিএনপি শাখার নেতৃত্বে প্রবাসীরা তাদের রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেন। এছাড়াও জুলাই আন্দোলনে আহতদের সিঙ্গাপুরে চিকিৎসার সময় সকল ধরনের সহযোগিতা করেন। আমাদের ম্যাক্সিমাম প্রবাসী যারা থাকে সবাই বিএনপি। সো যখন এদিক থেকে আমাদের নেতা তারেক রহমান এবং সংগঠনের থেকে আসলো যে রেমিটেন্স শাটডাউন, আমরা বলার সাথে সাথে আমাদের মানে যারা বিএনপি মাইন্ডে আছি তাদেরকে বলার সাথে সাথে সবাই রেমিটেন্স প্রায় 1 থেকে 1.5 মাস বন্ধ ছিল। মানে প্রথম থেকেই সূচনা লগ্নে থেকে বন্ধ ছিল। তারপরে এবং যখন মানে আন্দোলন তুঙ্গে তখন আমরা পুরোপুরি বন্ধ করে দিয়েছি এবং তখন ব্যাংকেও শূন্য ছিল, ব্যাংক শূন্য ছিল, ব্যাংকে লোকও যাইতো না, ইভেন কি হুন্ডিতেও কেউ টাকা পাঠাইতো না। এটা কেন্দ্রের থেকে আসার পরে আমরা এই মানে কার্যক্রমটা শুরু করে দিয়েছি এবং আমাদের সবারই মোটামুটি ওইখানে কোম্পানি আছে এবং আমাদের লোকজনও আছে 100-150 লোক। আমরা বলার সাথে সাথে আমাদের দেখা দিকে অন্যরা সব শাটডাউন করে দিয়েছে। এই খুনি ফেসিস হাসিনাকে মানে দমন করার জন্য যে প্রবাসীরা আমরা এক হয়ে ইউনিটি হয়ে এই রেমিটেন্স শাটডাউন করছি, তার জন্য প্রবাসী সবাইকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। একটা সুন্দর সুশৃঙ্খল মানবিক একটা রাষ্ট্র বাংলাদেশ গঠিত হবে, যেখানে বিশ্বের অন্যান্য দেশের মতো আমরা একটা সুন্দর জায়গায় আমরা বসবাস করতে পারবো। আমরা দিন নাই রাত নাই, কোনো লিঙ্গের ভেদাভেদ থাকবে না, সেখানে প্রতিটা মানুষ যাতে সুন্দর করে বিচরণ করতে পারে। বিগত স্বৈরাচারী হাসিনার শাসন আমলে দীর্ঘ 17 বছর সিঙ্গাপুর বিএনপি শাখা সকল নেতাকর্মীদের অর্থ ও নিরাপদ আশ্রয় দিয়ে সহযোগিতা করেন। বিএনপির নেতাকর্মীদের সহযোগিতা ও গণ অভ্যুত্থানে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সিঙ্গাপুর শাখার সাবেক সভাপতি এবং সিঙ্গাপুর যুবদলের প্রধান উপদেষ্টা আশরাফুর রহমান খান রবিনকে যুবদলের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। শ্রাবণী সরকার, গ্লোবাল ভয়েস 24।